নবীজিকে আমি এমন এক সিস্টেম শিখাই দেবো যে সিস্টেম অবলম্বন করলে 1000 নেকি নিমিষেই তোমরা কামাই করতে পারবে। সাহাবারা বললেন হুজুর কি আমল? আল্লাহ নবী কয় ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়ো, ইউকতাবু লাহু আলফু হাসানাত, তার আমলনামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। শুয়ে শুয়ে সুবহানাল্লাহ বলেন 1000 বার। এবার আল্লাহ নবী বলেন যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে আও ইয়াদউ আনহু অথবা ইউহাত্তু আনহু আলফু খতিআত, তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। এবার আরেকটা যদি দেখেন 100 বার পড়ার পরে ঘুমায় না, এখন আরেকটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি 100 বার। এটাও কয়বার? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই তুমি 100 বার পড়লা, গফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তোমার গুনাহ মাফ। তোমার গুনাহ তাহলে আপনার সমস্যা কোথায়? গুনাহ মাফ করে না। বাস এবার রাতের বেলা কিছু গুনাহ হয়ে গেছে, কালকে গতকালকে মনে করেন গুনাহ হওয়ার পরে এশার নামাজ পড়ে আপনি মনটা খারাপ, আর এই গুনাহগুলো করলাম, এখন বাস এশার নামাজের পরেও দুই একটা গুনাহ হয়ে গেছে, রাত্রে ঘুমায় রইছেন, এই তাসবিহগুলো পড়ছেন, পড়িয়া টইরা ফজরের সময় উঠছেন, উঠার পর এবার আপনি উযু করবেন, উযু করে তো ফজর নামাজ পড়বেন। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস আজকে থেকে মনে রাখবেন, মা বোনরাও সবাই, নারী পুরুষ সবাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আও আল মুমিনু, কোন মুসলমান যখন ওযু করে, কোন মুমিন যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, চেহারা যখন ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কতরিল মা। আল্লাহ নবী বলেন আমার কোন মুসলমান উম্মত, কোন মুমিন উম্মত, উম্মতি, কোন নারী পুরুষ যদি ওযু করে, ওযু করার সময় যখন চেহারা ধৌত করে, চোখ দিয়া যত গুনাহ করছে ওই চেহারার পানিগুলা ঝরে পড়ার শেষ ফোঁটার সাথে তার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 2375 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন আখবিরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে সংক্ষেপে এমন আমল শিখায়া দেন যে আমল করলে আমার কাজ হবে। কি বুঝাইতে চাও তুমি? হুজুর আমি এত কিছু মুখস্থ রাখতে পারি না। অনেক সহজ সরল মানুষ আছে না, আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে না, তো সাহাবা আয়েশা বলতেছে হুজুর আমি তো এত কিছু ভুলে যাই, আপনি আমারে সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাত পেয়ে যাব। নবীজি বললেন শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায়, আশা করা যায় তুমি নাজাত পেয়ে যাইবা। জিকির, এই জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটা যেন তরুতাজা হয়ে যায়, আশা করা যায় নাজাত পেয়ে যাবে। এই আমলটা একটা কথাই লিখে রাখেন না যে জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা, তরুতাজা থাকা। অনেকে বলে পান না খাইলে আমার জিহ্বা শুকায় যায়, রাসূল বললেন জিকির করলে জিহ্বা ভিজা হয়ে যায়। যখন পান খাইতে মন চাইবে জিকির করবে। হ্যাঁ, আমি পান না খাইতে নিষেধ করি নাই, যাদের অভ্যাস তো খাই পান। তো বুঝাইতে চাইলাম আপনার যে আপনি, অনেকে বলে আর কি কয় আর জানি কি কি বলে এরা, যে এটা না খেলে আমার গলা শুকায় যায়, বিড়ি না খেলে আমার দিন যায় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জিহ্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে। এই হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিহ্বা তত সজীব থাকবে, তত তাজা থাকবে, আর ওই তাজাওয়ালা জিহ্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুত জান্নাতে যাবে। লা ইয়াজালু লিসান। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফজালু ইয়াউমাল কিয়ামাতি দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মর্যাদায় কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হবে আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত,
যে নারী পুরুষ যত বেশি তাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে। যে যত বেশি জিকির করবে নারী পুরুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হবে। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা আমল শিখাবো না, যে আমলটা করলে আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্র, তুমি যত বেশি করবা তত বেশি আমলটা আল্লাহর কাছে পবিত্র হবে, আর ওই পবিত্র আমল ওয়ালাকেও আল্লাহ তত বেশি পবিত্র বানায় দিবেন। কথা কিন্তু শেষ হয় নেই। এক আমল দেখেন কয় উপকারিতা, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, আবার এই আমলটা করলে তোমাদের মর্যাদাও বাড়বে। এই আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে, আল্লাহর কাছে অধিক পবিত্রতা অর্জন করতে পারবা। আরো অনেকগুলো বর্ণনা করছে। তো সাহাবারা হুজুর বলেন কি? নবীজি বললেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির যত বেশি করবা তত বেশি পবিত্র হয়ে যাইবা, কিয়ামতের ময়দানে তোমার তত বেশি মর্যাদা হবে আল্লাহর কাছে। তাহলে যত বেশি জিকির করব তত বেশি মর্যাদা হবে। নবীজির এক সাহাবা এই হাদিসের শেষে বলেন যে আমার জানা মতে জিকিরের চাইতে এত বেশি নাজাত দানকারী আমল আর আছে কিনা ফরজের পর আমার জানা নাই, যে জিকির একটা মানুষকে কতটা বেশি নাজাত দান করে। এই জন্য জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্তময় হৃদয় বানানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم يمشي في طريقه الى مكة, আল্লাহ নবী মক্কার দিকে, মক্কার রাস্তা ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার দিকে আল্লাহ নবী যখন রওনা করলেন, যাইতে যাইতে আল্লাহ নবী মাররা আলা জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান নামক পাহাড়। নবীজি বললেন হাযা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন সবাই মুফাররিদুন। আবার মুফাররিদুন, মুফাররিদুনরা কি হয়ে গেছে? অগ্রগামী। আচ্ছা, সামনে যারা বসা আছেন মুফাররিদুন কারে কয় জানেননি? একজন খালি কইছে না, বাকিরা চুপ, মানে চুপ থাকা সম্মতির লক্ষণ, মানে অন্যরা জানেন। মুফাররিদুন কারে কয় জানেন? এই জিনাটা আগে বললেন না কেন? জানেন? আরে সাহাবারাও তো জানে নাই, তা আপনারা কেন জানেন? মানে এরকম ভাবসাব যে সাহাবাদের চেয়ে বেশি বুঝে মনে হয়। আমি যখন বললাম মুফাররিদুন কারে কয় জানেন, সব চুপ, মানে হুজুর জানি। তো জানলে বলেন। সাহাবারাও জেনে জানেন। আমি তো অবাক হয়ে গেছি, ভুয়া ঘুরে এসে যে আল্লাহ, মনে হয় এই জায়গায় পাওয়া গেছে কিছু যারা জানে। সাহাবারা বললেন ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী বলেন মুফাররিদুন চিনো না? কয় না, চিনি না। নবীজি বললেন আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো মুফাররিদুন। তারা কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতের দিকে রওনা করবে। মনে থাকবে না আজকে থেকে নাম কি? মুফাররিদুন। যারা বেশি জিকির করে নারী পুরুষ তাদের নাম কি? এবার আরেকটা শিখেন, বলেন মুফরিদুন। আগেরটা কি শিখছেন? মুফাররিদুন, আর এটা মুফরিদুন। আবার বলেন আগেরটা কি? মুফাররিদুন, আর এটা মুফরিদুন, মানে হালকা পাতলা যারা। এই জায়গায় চিকুন আছেন কারা কারা? হাত তুলেন তো। আচ্ছা, হাত নামা। ঠিক আছে, ঠিক আছে। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফরিদুনা, হালকা পাতলা মানুষরা অগ্রগামী হয়ে জান্নাতের দিকে রওনা করছে। মানে কি আপনারা যারা হাত তুলছেন তারা? হ্যাঁ, চিকুন আপনিও না? বলে হাদিসে কি এটাই আসছে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলারা অগ্রগামী হয়ে গিয়েছে, ব্যাপারটা একটু বুঝায় দেন। নবীজি বললেন মুফরিদুন, হালকা পাতলা মানে হলো আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো হালকা পাতলা। সুবহানাল্লাহ। মানে কিসের হালকা পাতলা? ইয়াদউ আনহুম যিকরু আসকালাহুম, জিকির তাদের পাপের বোঝাগুলা থেকে তাদেরকে হালকা বানায় দেয়।
ফায়াতুনা খিফাফান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বলেন তারা হালকা পাতলা মানে পাপের বোঝা থেকে হালকা হয়ে জিকিরকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। তাহলে এই হালকা পাতলা মানে আপনাদের মাঝে গুস্ত যার কম তার না কিন্তু, হ্যাঁ, তাহলে হালকা পাতলা মানে জিকির করতে করতে যাদের পাপের বোঝাগুলো হালকা হয়ে গেছে, এই হালকা পাতলা যে হালকা পাতলারা হাত তুলছেন আপনারা সহ আমাদের সবাইরই আল্লাহ জান্নাতি বানায় দেবেন। যেহেতু হাত তুলে ফেলছেন আল্লাহ সবাইরই জান্নাতি বানায় দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালকা পাতলা মানে পাপের বোঝা থেকে হালকা। বলেন তো পাপের বোঝা থেকে হালকা বানায় কোন জিনিস? জিকির। জিকির। এই জিকির পাপের বোঝা থেকে আমাদেরকে হালকা বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে পাপের বোঝা থেকে যেন আমরা হালকা হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 3667 নম্বর হাদিস, 3667 3667 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ, নবীজি বলেন মিন তুলুইল ফাজরি ইলা আন তাতলুআ আশ-শামসু ওয়া মিন সালাতিল গাদাতি মিন সালাতিল ফাজরি ইলা আন তাতলুআ আশ-শামস, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যারা জিকির করে তাদের সাথে আমি নবী বসে থাকা খায়রুন অথবা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস। আরেক বর্ণনায় আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল, আল্লাহ নবী বলেন ইসমাইলি বংশের 4টা গোলাম আযাদ করা, এই 4 গোলাম আযাদ করা অনেক বড় ফজিলতের কাজ। এই ফজিলতের কাজের চাইতেও বেশি আমার কাছে ফজিলত জিকিরকারী মজলিসের মধ্যে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত যদি আমি বসে থাকতে পারি, ওই 4 গোলাম আযাদ করার চাইতেও আল্লাহর কাছে এটা অনেক দামি হয়ে যায়। এর চেয়ে বেশি আমার কাছে এটা প্রিয় যে আমি একটা জিকিরকারী মজলিসের সাথে বসে থাকব। এরপর রাসূল বলেন ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ, জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসে থাকা মিন সালাতিল আসরি আসরের নামাজের পর থেকে ইলা আন তাগরুবাশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো জিকিরকারী মজলিস থাকে আর তাদের সাথে যদি আমি বসে থাকি, 4টা গোলাম আযাদ করা এর চাইতেও বেশি আমার কাছে ওই জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা প্রিয় হয়ে যায়। তো জিকিরকারী মজলিস যারা, এটা অনেক দামি মজলিস, এটা অনেক উঁচা মজলিস, দামি মজলিস। তো জিকির করা, জিকিরকারী মজলিসে থাকা, অংশগ্রহণ করা, এটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী মজলিসে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করেন। আপনারা যে এখানে বসলেন, এই বসাটারও একটা দাম আছে। এখানে না বসা আপনারা যদি কোনো গানের মজলিসে বসতেন আর এটা যদি জিকির শূন্য মজলিস হয় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা। আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে আমরা দুইজন এক জায়গায় বসছি কথা বলার জন্য, এমনি দুইজন বসে রইছি, তো কথা বইলা টইলা দুনিয়াবি কিছু গল্প গুজব কইরা নাটক সিনেমার গল্প করে উঠে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কাদা মাকআদান, কোন ব্যক্তি যদি কোন বৈঠকের মধ্যে বসে, কোন আসনে বসে, আমি আসনের মধ্যে বসলাম, চা স্টলের সামনে 2টা চেয়ারে আমরা দুইজন বসলাম, এক আসনে আমি বসলাম আর এক আসনে আমার বন্ধুকে বসাইলাম। বসানোর পর আলাম ইয়াজকুরিল্লাহ, দুইজন দুনিয়াবি অনেক কথা বললাম, একটুবারও আল্লাহর নাম নিলাম না, আল্লাহর নাম নেই। নবীজি বলেন কানা আলাইহি তিরাতুন, হতে পারে এই বৈঠকটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হয়ে যেতে পারে। তোমার এই বৈঠক কেন জিকির শূন্য হবে? কি কঠিন কথা দেখছেন। কেউ যদি ঘুমাইতে যায় বালিশে মাথা রাখার পর নাটক সিনেমার গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, আল্লাহর নাম নেয় নাই, রাসূলের উপর দুরূদ পড়ে নাই, কান আলাইহি তিরাতুন, এই ঘুম তার জন্য গজবের কারণ হতে পারে। আবু দাউদ শরীফ 4855 নম্বর 856 নম্বর হাদিস। তাহলে খুব সাবধান যে আমার আপনার একটা বসা, আমার আপনার একটা জাগরণ, আমার আপনার একটা ঘুমান, এই ঘুমিয়ে গেলাম আমার আপনার এই ঘুমটাও গজবের কারণ হয়ে যেতে পারে। এই জন্য সাবধান, জিকির শূন্য জাগরণ যেন না হয়, জিকির শূন্য ঘুম যেন না হয়। আল্লাহ আমাদেরকে জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় যেন আল্লাহর জিকির বেশি করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 6320 নম্বর হাদিসের বর্ণনা।
এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও, বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ বিছানায় যাও, যাওয়ার পর তোমাদের প্রথম কাজ ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে 3 বার ঝাড়া দেয়। ফালয়ানফুস ফিরাশা বিদাখিলাতি ইজারি, সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে 3 বার ঝাড়া দেয়। যদি আপনারা ঝাড়ু, ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন, যেহেতু নবীর সুন্নত, তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে সুন্নতটা আদায় করলে সমস্যা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি, কেননা সে জানে না, আমার উম্মত জানে না, মা খালফাকু আলাইহি, তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয়। দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে, যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে, এই জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলে, উম্মত বিছানায় যাইবা, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা, যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, হাতটা মাথার পিছনে রাখবেন এইভাবে, এই যে এইভাবে, কিভাবে? এইভাবে, এইভাবে, এইভাবে রাখার পর এইভাবে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি কিয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আপনার আযাব থেকে আমাকে হেফাজত করবেন। চিন্তা করেন, বিছানায় গিয়ে এগুলো আমরা শিখাই নবী। তারপর কি করবা তুমি? তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে, তারপর 2714 নম্বর হাদিসে আসছে, তুমি ফালইউসাম্মি বিসমিল্লাহ বলবা, ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াটা পড়েন, এটা পড়বা। পড়ার পর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নম্বর হাদিসে আছে, রাসূল বলেন, তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা, তখন তুমি পড়বা, ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। ইন আমসাকতা নাফসি ফারহামহা, মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রেখে দেন, আমাকে যদি আর জানটা ফেরত না দেন, আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন, ফারহামহা, তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন। মুসলিম শরীফের বর্ণনা, ফাগফিরলাহা, আমার জান আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায়, আমাদের নবী কতটা মায়া দেখেন, আমাকে আপনাকে বলতেছে এটা বলো আল্লাহ, এটা বইলা তুমি ঘুমাও, কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন, আমি যদি আর উঠতে না পারি, তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন, আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন। এরপরে দেখেন কি শিখেছে, ওয়াইন আরসালতাহা, আপনি যদি আমার জানটা আবার আমাকে ফেরত দিয়ে দেন, ফাহফাজুহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করেন, আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়েন। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন। আমি বাংলাটা আবার বলছি, যদি আরবিটা না পারেন, আরবিটা আমি আবার একবারে বলছি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। সহিহ বুখারী 6320 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে, আর আমার জাগরণটা যে বললাম, আমরা দুজন একসাথে বসলাম, বসার পর আমাদের কিছু আলোচনায় যেন অবশ্যই আল্লাহর জিকির থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ইত্যাদি এগুলো থাকে। তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীর উপর দুরূদ করে, ঠিক না? কারণ মসজিদ যেন জিকির শূন্য না হয়। এখন যে কথাটা বলবো, অনেকের মনে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, বাকি গার্জিয়ানরা সাবধান হয়ে যাবেন, সন্তানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখেন। কি দেখেন, আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিস, এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লাম ইয়াযকুরুল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠলো যে মসজিদের মধ্যে আল্লাহর নাম নেয় না। গানের কনসার্টে গেলেন, 2 ঘন্টা গান শুনলেন, 1 ঘন্টা গানের মজলিসে ছিলেন, গান শুনছেন,
আধা ঘন্টা গান শুনছেন, 1 ঘন্টা গান শুনছেন, শুনে এবার আইসা পড়ছেন। আল্লাহ নবী বলেন মা মিন কওমিন ইয়াকুনুনা মিন মাজলিসিন, কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে উঠছে লা ইয়াযকুরুনাল্লাহ, যে মজলিসে আল্লাহর নাম নেয় না। আচ্ছা, গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশ গ্রামে হয়? এইসব এলাকাতেও হয়? আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয়। গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজায়নি, এরকম বড় বড় বক্স লাগায়? আচ্ছা, গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি? আচ্ছা, খানা কি গোস্ত টোস্ত ইত্যাদি খাওয়ায় না? আচ্ছা, বিয়ে বাড়ির আয়োজন হয়নি? ওই বিয়ের পার্টিতে বউবাতে বড় বড় গান ছাড়ে, ডেক সেট ছাইরা গান বাজায়, এমন আয়োজন হয়নি? নাউজুবিল্লাহ। তাহলে শোনেন, আয়োজনে গিয়ে খাইলেন খাসি, খাইলেন গরু, খাইলেন মুরগি, কিন্তু নবীজি দেখেন কি কয়, আপনারা কি খেয়ে বেরোইছেন, নবীজি কি কয়? গরু খাইছেন না, মুরগি খেয়েছেন। এই জন্য ভালো মানুষ যারা, আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি, চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন। গান হইতেছে আশেপাশে, কি করবেন? আত্মীয়র বিয়া ঠিকা চলে গেছেন, তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন, যতক্ষণ পারেন ইস্তেগফার পড়তে থাকবেন। খানাটা দিব কোনো মতে খেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে যদি ওঠে যে মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর নাফরমানি করা হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, আল্লাহ নবী বলেন তারা মরা গাধার বুঝন সভা থেকে বের হয়ে আসছে। মরা গাধার বুঝন সভার আয়োজন হয়েছে, ওই আয়োজন থেকে আমার উম্মত বের হয়ে আসছে। তাহলে জিকির শূন্য মজলিস থেকে যদি বের হন, মরা গাধার বুঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা, বালিশে মাথা লাগাইছেন, ঘুম আসে না, এই অভিযোগ আসেনি সবার? ঘুম আসে না, ঘুম আসবে কিভাবে? রাত 7টার পরে মোবাইল আর চালায়েন না। ঘুম যদি কালকে থেকে না আসে আমারে জানায়েন। 7টার পরে আর মোবাইল চালায়েন না, এটা আলমারিতে উঠায় রাখেন। এরপরে আপনি দেখেন ঘুম না এসে উপায় আছে কিনা। 7টার পরে আপনি একটু বই দেখবেন, বসে বসে একটু মনে করেন একটা ভালো কিতাব দেখলেন, হাদিসের কিতাব, কোরআনের কিতাব দেখলেন, ইবলিস আইসা পার্টি দিবে, ঘুমা 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 ঘুমা। আপনার ঘুম না এসে উপায় নেই। রাতের বেলা আপনি মোবাইল সরায় দেন, বিছানায় মাথা লাগাইলেন, ঘুম আসে না, আঙ্গুলের কড়া গুনতে থাকে, আর 100 বার পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা, তোমাদের কেউ কি আছো সক্ষম নাকি অক্ষম? সাহাবারা কয়, হুজুর কি অক্ষম? আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে আয়াজিজু আহাদুকুম, তোমাদের কেউ কি অক্ষম? আলফা হাসানা, আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করতে? কি কেউ অক্ষম? সাহাবারা কয়, হুজুর এটা কি কইলেন আপনি? 1000 নেকি কি পারবো আমরা কামাই করতে খুব সহজে? নবীজি কো, আমি এমন এক সিস্টেম শিখাই দেবো, যে সিস্টেম অবলম্বন করলে 1000 নেকি নিমিষেই তোমরা কামাই করতে পারবে। সাহাবারা বললেন, হুজুর কি আমল? আল্লাহ নবী কয়, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়ো, ইউকতাবু লাহু আলফু হাসানাত, তার আমলনামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। শুয়ে শুয়ে সুবহানাল্লাহ বলেন 1000 বার। এবার আল্লাহ নবী বলেন, যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে, তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। এবার আরেকটা, যদি দেখেন 100 বার পড়ার পরে ঘুমায় না, এখন আরেকটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি 100 বার। এটাও কয়বার? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই তুমি 100 বার পড়লা, গফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তোমার গুনাহ মাফ। তোমার গুনাহ, তাহলে আপনার সমস্যা কোথায়? গুনাহ মাফ করে না, বাস এবার রাতের বেলা কিছু গুনাহ হয়ে গেছে, কালকে গতকালকে মনে করেন, গুনাহ হওয়ার পরে এশার নামাজ পড়ে আপনি মনটা খারাপ, আর এই গুনাহগুলো করলাম, এখন বাস এশার নামাজের পরেও 2-1টা গুনাহ হয়ে গেছে, রাতে ঘুমায় রইছেন, এই তাসবিহগুলো পড়ছেন, পড়িয়া টইরা ফজরের সময় উঠছেন, উঠার পর এবার আপনি ওযু করবেন, ওযু করে তো ফজর নামাজ পড়বেন। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, আজকে থেকে মনে রাখবেন, মা বোনরাও সবাই, নারী পুরুষ সবাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আও আল মুমিনু, কোন মুসলমান যখন ওযু করে, কোন মুমিন যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, চেহারা যখন ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কতরিল মা,
আল্লাহ নবী বলেন, আমার কোন মুসলমান উম্মত, কোন মুমিন উম্মত, উম্মতি কোন নারী পুরুষ যদি ওযু করে, ওযু করার সময় যখন চেহারা ধৌত করে, চোখ দিয়া যত গুনাহ করছে ওই চেহারার পানিগুলা ঝরে পড়ার শেষ ফোঁটার সাথে তার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মন দিয়ে ওযু করবেন। কি দিয়ে ওযু করতে হবে? হ্যাঁ, মন দিয়ে, যে আমার গুনাহ ঝরে পড়বে। ওয়াইদা গাসালা ইয়াদাইহা, হাত যখন ধৌত করে, খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতহা ইয়াদা, দুই হাত যত গুনাহ করছে পানির শেষ ফোঁটার সাথে সব গুনাহ পড়ে যায়। তাহলে আপনারা এই আমলগুলা মনোযোগ সহকারে করা, খুব মনোযোগ দিয়ে করা। এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে, তাহলে কিন্তু আবার নামাজ হবে না। দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন। সাফারনাহা ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, ওই সফরের মধ্যে আল্লাহ নবী পিছনে পড়ে গেলেন। তাখাল্লাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে নবী আমাদের পিছনে পড়ে গেলেন, তো আমরা সামনে। ফাদরাকানা, আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন, মানে তাড়াতাড়ি আসছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ চলে যায় অবস্থা, তো আসর তো তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমরা ওযু করতে লাগলাম, নাহনুনা তাওয়াদ্দু, আমরা ওযু করতে লাগলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনমতে ধুইতে লাগলাম। তো ধুইতে গিয়া অনেকের পায়ের এই পিছনের গোছা শুকনা রইছে, তাড়াতাড়ি ফজর পড়তে হবে। আবার আপনারা অনেকে তাকবীরুল্লাহ ধরতে গিয়া পায়ের গোছা ধরেন না, আরে কোনমতে হইল হইছে, তাকবীরুল্লাহ ধরতে হবে। নাদা বিআলা সাউতিহি, পিছন থেকে আল্লাহর নবী জোরে আওয়াজে ডাক দিলেন, এই কয়ে ডাক দিলেন। সাহাবারা ঘটনা কি হইছে, নবীজি এত জোরে ডাক দিছে, সবাই তাকাইছে, হুজুরজি ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার মাররাতাইনি আও সালাসা, দুইবার অথবা তিনবার বললেন, পায়ের গোড়ালির যেই জায়গাগুলো শুকনা এগুলা জাহান্নামে যাবে, এগুলা জাহান্নামে যাবে। শুকনা জায়গা নিয়ে নামাজ পড়ো, নামাজই তো হবে না, এগুলা জাহান্নাম। তাহলে আমরা ইবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। তো যাই হোক, আমরা জানলাম কি, জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয়। কেন বলেন তো? ওই দিল যেন আমাদের সাফ থাকে। আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয় বানাইতে চাই, তাহলে জিকিরের বিকল্প নাই। তিরমিজি শরীফের 3590 নাম বলার আগে আমার সাথে সবাই, উনি আমাকে দেখানোর জন্য না, আমি ওনাকে দেখানোর জন্য না, উনি ওনাকে দেখানোর জন্য না, উনি তাকে না, আপনারা কেউ পাশের জনকে না, আমাকেও না, আমি আপনাদেরকেও দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মনে করে নেন আমাদের হয় নাই, তো আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না সবাই? কাকে দেখাইছেন সবাই? قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد الله اله الا الله قد مخلصا الا فتحت له ابواب السماء حتى تفزع الى العرش। আল্লাহ নবী বলেন, কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে, তারে ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দাও হয়। আর কি চান? রাত 2টায় ঘুম ভাঙছে, 3টায় ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, এলাকার সবাই ঘুমায়, দেউলিয়া বাড়ির সবাই ঘুমায়, তো 2টা-3টায় উঠছেন প্রস্রাব করতে বা কিছু, ওই টাইমে আপনি চিন্তা করলেন, আল্লাহরে বললেন, আল্লাহ, তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছে যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি আকাশের দরজা সব খোলেন। আল্লাহ, এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায়, আমার ফ্যামিলির সবাই ঘুমায়, আল্লাহ দেউলিয়া বাড়ির সবাই ঘুমাইতেছে, আমি আর তুমি, তো এই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি। ওই সময় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব ঘুমাইতেছে, অথচ আপনি আসমানের দরজা সব খুলে ফেলছেন। কিভাবে বুঝায়? আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা চালু রাখেন। মা বোনরা রান্না করতেছেন, বাস জবানে চালু রাখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চালু রাখেন জবানে, বাস, আর রান্না করতেছেন। এই জিকিরওয়ালা খানা আপনার সন্তানের পেটে যখন যাবে, ইনশাআল্লাহ এই সন্তানই তো হবে এই যুগের আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় আলেম। এই সন্তানের পেটে এই খাবারই তো নেওয়া দরকার। করবো তো আমল ইনশাআল্লাহ।
আচ্ছা, আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। আগে আমার সাথে বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে সালাত আদায় করছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একজন এটা বলল, নবীজি আমাদের দিকে তাকিয়ে বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা, এই তিনটা বাক্য কে বলছে? এক সাহাবা বললেন, আনা, হুজুর আমি কইছি। হুজুর তুমি বলছো এই তিনটা? জি। আজিবতুল্লাহা, তোমার এই তিন বাক্য শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। হুজুর আপনি আশ্চর্য কেন হয়েছেন? তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে, এগুলো আকাশে যাওয়ার জন্য, আরশে যাওয়ার জন্য। তাহলে জিকির শূন্য যেন আমাদের জিহ্বাগুলা না হয়, আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো এটা লাভ কি? প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায়, এই অর্জন করতে পারলে সূরা ফজরে দেখবেন অনেক হুজুররা ফজরের নামাজে পড়ে অথবা মাগরিবের নামাজে পড়ে, ফজর নামাজে পুরোটা পড়ে, আর মাগরিবের নামাজে এই সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের অর্থ হলো, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সাঈদ ইবনে জুবায়ের নবীর সাহাবা, উনি বলেন, আমি এই আয়াতটা নবীজির সামনে পড়লাম, তো নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আব্দুল মানসুরের মধ্যে আসছে 8 নম্বর খণ্ড 813 নম্বর পৃষ্ঠা, সেখানে আসছে যে আমি এই আয়াতটা নবীর সামনে পড়লাম, পড়ার পর আবু বকর সিদ্দিক বললেন, ইন্না হাযা হাসান, তুমি তো অনেক সুন্দর একটা আয়াত পড়ছো, সুবহানাল্লাহ। নবীজি কয়, আবু বকর, যে আয়াতটা পড়ছে এই আয়াতের মর্মবাণী হলো যে প্রশান্ত হৃদয় ওয়ালাদেরকে ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। শেষ হয় নাই। আবু বকর, জানো আমার আশা, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, ফেরেশতা তোমাকেও মরণের সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে। তাহলে প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। তাহলে কলব, এই কলব এটা হলো তাকওয়ার জায়গা, কলব হেদায়েতের জায়গা, কলব ঈমানের জায়গা। এই কলব যদি ঠিক থাকে সব ঠিক। কলব কিভাবে ঠিক বানাবো? জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি, ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, কোথায় যান আপনারা? করছেন কেন? করছেন কেন? পরের আলোচকের আলোচনা ভিডিও করে বসে থাকেন, আর সব জায়গায় দৌড়ে যান কেন? পরের আলোচকের আলোচনা ভিডিও করবেন, এই জায়গায় কেউ আসবেন না। পরের আলোচকের আলোচনা ভিডিও করবেন। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম, খালি যদি ওনার আলোচনার সময় কেউ খোলে, আমার খালি তথ্য দিবেন, কালকেই লিখে দিব, আমার ভিডিও করা নিষেধ। আল্লাহ সকলকে যা শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেউ উঠবেন না, যদি আলোচনা শুনে থাকেন তাহলে আল্লাহর জিকিরের মজলিস কি দামি না কম দামি? অনেক দামি না কম দামি? তাহলে অনেক দামি। এটা একটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা, পুরা মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে একজনের কাঁধের উপর আরেকজন, এভাবে আসমান পর্যন্ত গোল আকৃতির একটা সারি এখন আছে, আপনাদেরকে বেষ্টন করে। হ্যাঁ, সহিহ বুখারী 6004, 6007, 6008 সব এই জিকিরের মজলিস সম্পর্কে বুখারী শরীফের। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।